সারা দেশে শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া বইছে, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, আমরা সংবাদে জানাচ্ছিলাম চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কি পরিস্থিতি বিরাজ করছে আজ, আর সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? তানি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছেন এবং সংবাদেও যেমনটি দেখানো হচ্ছিল, চুয়াডাঙ্গায় কিন্তু আজকে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যেটি জানাতে চাই সেটি হচ্ছে, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে জনজীবনে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু এক প্রকার দুর্ভোগেই পড়ে গিয়েছে। হিমেল হাওয়ার কারণে যে কনকনে শীত অনুভূত হচ্ছে, এই শীতের কারণে কিন্তু তারা তাদের নিত্যদিনের যে কাজ সেটি যথাযথভাবে সমাধা করতে পারছে না। তারা যেটি বলছেন যে তীব্র শীতের কারণে তাদের কাজে অনেকটাই ব্যাঘাত হচ্ছে, তাদের আয় রোজগারও অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে এই সকল ইজি বাইক চালক, রিক্সা চালকদের কিন্তু যাত্রী সংখ্যাও আস্তে আস্তে কমে গিয়েছে। অন্যদিকে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে যেতে জেনেছি যে তীব্র শীতের কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু চুয়াডাঙ্গাতে 3 শতাধিক রোগী ভর্তি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এইসব রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাকে যেটি জানিয়েছে যে শীতের এই ধারা কিন্তু আরো 2-1 দিন অব্যাহত থাকবে। তবে আগামী 4 তারিখের পরে কিন্তু চুয়াডাঙ্গার আকাশে অনেকটা মেঘ দেখা যেতে পারে, সেই সময় কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তো তা নিয়ে আমি আপনাকে যেমনটি বলছিলাম, শীতের আরো খবর জানাতে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন লালমনিরহাটে, রবিউল ইসলাম। আমি যাব রবিউল ইসলাম কাছে। রবিউল ইসলাম, আপনি জানাবেন লালমনিরহাটের শীতের কি অবস্থা, সেখানকার হাসপাতালগুলোতে রোগীর ভিড় কেমন দেখছেন? রবিউল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমাদেরও উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু গত দুদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলছে না এবং কনকনে ঠান্ডা বিরাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশিরভাগই শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। এবং আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, বেশিরভাগেই কিন্তু বৃদ্ধ রোগীরা। আমরা হাসপাতালে খোঁজ নিছি, বেশিরভাগ শিশু ও বৃদ্ধরা কিন্তু শিশু ও বৃদ্ধরা ইনডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। অনেকে অনেকে আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। আমরা যদি একটু বলি যে এখানে লালমনিরহাট জেলার আজকে কিন্তু সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের এই তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এখানকার খেটে খাওয়া মানুষ কিন্তু বিপদে পড়ে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছি আমরা চুয়াডাঙ্গায়, সেখানকার শীতের খবর এবং হাসপাতালগুলোতে কি অবস্থা সেখানকার সংবাদ জানতে। হাসপাতালগুলিতে, অর্থাৎ সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে ক্রমান্বয়ে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমি চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল ঘুরে দেখি যে আসলে এখানে শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে প্রায় 82 জন রোগী বর্তমানে সিটে তারা ভর্তি অবস্থায় আছে। আইসিইউতে আছে এর মধ্যে 7 জন এবং তারা বিভিন্ন ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে তারা এখানে চিকিৎসা নিতে আসছেন। এবং দেখা যাচ্ছে যে আসলে এখানে রোগীর সংখ্যা 42টি সিটের বিপরীতে কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে 82 জন রোগী, দ্বিগুণের থেকেও বেশি। আমরা নার্সদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের সীমিত আসন সংখ্যা থাকা সত্ত্বেও তারা অতিরিক্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং বিশেষজ্ঞ ডাক্তার বলছেন যে শিশুরা যাতে ঠান্ডা না লাগে তাদেরকে গরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন। এবং ডাক্তার বলছেন যে বেশিরভাগ রোগী বিভিন্ন চরাঞ্চল এবং বিভিন্ন উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসছে এবং তারা চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন। এছাড়া আমি বহির্বিভাগের কথা যদি বলি, সেখানে প্রায় প্রতিদিন
প্রায় 70-72 জন রোগী তারা চিকিৎসা সেবার জন্য তারা হাসপাতালে বহির্বিভাগে আসছেন এবং তারা সেখানে প্রায় সাধারণ চিকিৎসা নিয়ে তারা চলেছেন এবং 12 থেকে 15 জন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। এই ছিল চাঁদপুরের হাসপাতালগুলিতে শিশু রোগীর সর্বশেষ তথ্য। আমি ফিরছি লালমনিরহাটে। আমি সাভারে এবং আমরা যদি দেখাই যে আমিন বাজারে যে এভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে সালার যে চট সেই সালার চট দিয়ে কিন্তু তারা এখানে যারা শীতে কাতরাচ্ছে সেই মানুষগুলি আপনার সালার চট দিয়ে কিন্তু যেই তারা শুয়ে আছে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবেই ফুটপথেই কিন্তু তারা এভাবে শুয়ে আছে এবং এইখানে আমরা দেখেছি যে যেসব শীতে কাতরাচ্ছে অনেক মানুষ। আমরা যদি একটু দেখাই যে এখানে এই মানুষটি আসলে দেখছেন যে সালার চট নিয়ে সে গায়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। আর একজন মানুষও দেখছেন যে অসুস্থ, তারা কিন্তু খালি এই শীতের মধ্যে তারা কষ্ট করছে। আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনি একটু কথা বলবেন যে আপনি এই সালার চট দিয়ে কেন শীত নিবারণ করছেন, যদি একটু কথা বলতেন। মনে করেন যার যার সমস্যা থাকলে তো পড়াশোনা করলে তো কোনো কথা না থাকলে কি হইব। আপনার নাম কি? আমার নাম মোসাম্মত রোজিনা আক্তার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে রোজিনা, তিনি বগুড়া থেকে এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সে এইভাবে আসলে সালার চট দিয়ে কিন্তু তারা এখানে যে শুয়ে আছে এবং ভবগুড়েরা অর্থাৎ এই যে আপনার যে আন্ডারপাস আমিনবাজার যে আন্ডারপাস রয়েছে প্রত্যেকেই কিন্তু আসলে দেখছেন যে এভাবেই আসলে রয়েছে এবং তারা কিন্তু শীতে খুব কষ্ট করছে। আপনার সাথে একটু কথা বলি, আপনারা যে শীতে কষ্ট করছেন কোনো কম্বল টম্বল পেয়েছেন? না, আমি তো ভাইছি না, আমি দুইটা আছে, দুইটা কত ইত্যাদি। আমার নাম শফিকুল ইসলাম, আমার ভাইয়ের নাম নবীর। আমি তো তাই মডার্ন তাই আমারও। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এভাবেই আসলে তারা কষ্ট করছে এবং এই চট দিয়ে তারা এখানেই আসলে শীতের মধ্যে আসলে নিবারণ